জিবরিল বললেন, তিনটা চাপ দিয়ে ছেড়ে দিলেন, বললেন এবার পড়ুন। আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথাটা বোঝার চেষ্টা করবেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইবেন। আপনি অন্য দিকে তাকাবেন না, আমার দিকে তাকায় থাকেন। হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে এক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এটা একটা সুবহানাল্লাহ হইল, সুবহানাল্লাহ হইল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার অর্থটা করি, উলামায়ে কেরামের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায় থাকেন, সগীরা গুনাহ মাফ হতে পারবে, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরে তাকবীর। উলামাদের চেহারার দিকে তাকায়েন, এদের সেবা করেন, রেসপেক্ট করেন, সম্মান করেন। জেলের ভিতরে ঢুকে এদের কষ্ট দিয়েন না, ঠিক কিনা বলেন? একটানা 13 বছর, 3 বছর, 4 বছর জেলের ভিতরে হুজুরদেরকে। বেটি গেছে কই? বেটি গেছে কই? জিগান গিয়া মোদির কাছে গেছে। ইদানি শুনতাছি মোদির কাছে বলে বিয়ে হয়েছে। আমি শিউর না, তবে সিঁতুর পড়ছে, সিঁতুর লাগাইছে, এমনি কাফের হয়ে গেছে। কিছু লোকের আবার আইব, আবার আইব, কোলান আইব, জাগা গো। এই দেশের মানুষ বেরিয়ে রাখবো, মাইরা লাইব না, যা তাই মাইরা লাইব। এবিডি বাঁচতে পারে না, সবাই বাঁচতে পারে, এবিডি পারবে না, ঠিক কিনা বলে? রাজনীতি করি না, বুঝিও না। আমি কোরআনের কথাটা বলে শেষ করি। তো হযরত জিবরিল তেলাওয়াত করতেছে, তো জিবরিলের সঙ্গে 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 আমার দিকে তাকান। এই কথাটা বুঝতে কষ্ট হবে, কথাটা বোঝানো কঠিন, বুঝতেও কঠিন। জিবরিলের সঙ্গে তো রাসূল পড়তেছে, তো পড়তেছে পড়তেছে, তো আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী রে, লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। দেখেন আল্লাহ এই কোরআনটা রাসূলকে কেমনে শিখাইলেন। হে নবী, আপনি জিবরিলের সঙ্গে ঘন ঘন পড়বেন না। কথা শেষ হবে চিল্লায় সুবহানাল্লাহ কর লাগবো। রেডি? লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। জিবরাইল পড়তেছে আর আপনি জিবরাইলের সঙ্গে সঙ্গে ঘন ঘন জিহ্বা নাড়াইয়া কোরআন কণ্ঠস্থ করার লেগে পাগল হয়ে গেছেন না? জিবরাইল পড়ুক, আপনি শুনবেন। জিবরাইল পড়ুক, আপনি শুনবেন। গোটা কোরআনটা আমি নিজের হাতে আপনার সিনার মধ্যে গাঁথিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা অনুরোধ করে গেলাম, মাদ্রাসার অভাব নাই গোটা বাংলাদেশে। একটা অনুরোধ করে গেলাম, যুবক বাবারা, একটা ছেলেকে হাফিজ বানাও, একটা ছেলেকে মাওলানা বানাও, একটা ছেলেকে হাফিজ বানাও। হাফিজের বাপ হও, হাফিজের মা হও, বাপ হও। হাফিজের মার দাম কত জানো? মাঝে মধ্যে আমি বক্তৃতা বলি আর কি। একটা স্পেশাল প্রোগ্রাম, একটা মনে করেন একটা স্পেশাল প্রোগ্রাম চলছে, সেখানে হাজার হাজার মহিলারা আসছে। হঠাৎ করে হাফিজের একজন মাও হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো আসতে কোন কথাটা জানাজানি হয়ে গেছে। হাফিজের মা বলাইছে, হাফিজের মা বলাই। সমস্ত মহিলারা ওই হাফিজের মার কাছে গিয়ে বলছে,
আপনাকে রেসপেক্ট করি, আপনাকে সম্মান করি। আপনার এই গর্বে হাফিজকে জন্ম দিয়েছেন, আপনি আপনার গর্বে হাফিজকে দিয়েছেন, সুতরাং আজকের এই প্রোগ্রাম ধন্য আপনার জন্য। ألبس والده تاجا يوم القيامة ذوه أحسن من ذوء الشمس في بيوت الدنيا। সর্বশেষ সেটা হাদিসের অর্থ করব, শুধু হাদিসের অর্থ করব। দেখেন হাফিজের বাপ, হাফিজের মার ডিমান্ড কত, দুনিয়াতেও ডিমান্ড, হাসরের ময়দানেও। আল্লাহ পাক হাফিজের মার মাথায় তাজ পরাই দিবে, বাবার মাথায় তাজ। দুনিয়া, এই অর্থটা শোনো, এরপরে চিল্লা মারহাবা কইও। হাফিজের মার মাথায়, হাফিজের বাবার মাথায় যে তাজ পরাই দিবে আল্লাহ নিজের হাতে হাসরের ময়দানে, ওই তাজ দুইটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি। আরে তাকবীর, আরে তাকবীর। সেই জন্য অনুরোধ করে গেলাম, যুবক বাবারা, তোমরা একটা পোলারে হাফিজ বানাইও। কোন হাফিজের আপনার এই কোথায় যেন কোন এয়ারপোর্টে আমি বসেছিলাম, হঠাৎ করে ওসি, থানার ওসি কেমনে কেমনে জানি আমার চিনছে, আপনি যুক্তিবাদী নাকি? হ্যাঁ, আপনার ওয়াজ শুনে আমি আমার পোলারে হাফিজ বানাইছি। লক্ষ লক্ষ হাফেজের মাথায় আমি পাগড়ি বেঁধেছি। গতকাল কয়েক প্রোগ্রামে 5টা ছাত্রের মাথায় আমি পাগড়ি বেঁধেছি। আমি যেদিন মরিয়া যাইব রে, একদিন তো নাকি জীবন ভরা বাঁচব আমি। এই 80 বছরের বয়স, মানুষ কি 80 বছর পর্যন্ত বাড়ে? আজকে পেপারে দেখলাম একটা লোক নাকি এই 300 বছর বাঁচছে। হঠাৎ করে একটা পেপারে, আমার মনে নেই কোন পেপারে দেখলাম, জন্মের বাসা বাঁচছে। বাঁচছে কিন্তু একবার আমি মরি নাকি। মানুষের জীবনে এমন এক অবস্থা আসবে, সে পাগল হয়ে যাবে মরার জন্য, ঠিক কিনা? কেউ দেখতে পারবে না, না ছেলে দেখতে পারে না, নাতি দেখতে পারে না, পুত্রবধূ, এটা মরে রাখে, মরে রাখে। সেই জন্য আমি আল্লাহরে কইছি, আল্লাহ জুমার দিন আমার মৃত্যু দিও, আর তুমি রোজার মাসে দিও, জুমার দিন দিও, দিও। আর অ্যাক্সিডেন্টে শহীদ হতে চাই, শাহাদতের মৃত্যু। আপনারাও বলেন আল্লাহুম্মা আমিন। শাহাদতের মৃত্যু, জুমার দিন মরে গেলে। আর একটা কাজ যদি করতে পারো রে, সেটা কি? একটা ছেলেকে হাফেজ বানাও। হাফেজ, হাফেজ। ওই হাফেজ ছেলে যদি তোমার জানাজার নামাজ পড়ায়, তোমার কবরে আযাব নাই, আযাব না। চিল্লায় বলো সুবহানাল্লাহ। জন্য বাবারা, ওসি জিজ্ঞাসা করে আপনি যুক্তিবাদী নাকি? হ্যাঁ।